মমতা বন্দ্যোপাধ্যায় তার দিল্লি যাওয়া নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল যে তিনি আদৌ যাচ্ছেন কি যাচ্ছেন না, নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন কি দিচ্ছেন না। তবে আজই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যোগ দেবে নীতি আয়োগের বৈঠকে। এই খবর আসছে আমাদের কাছে, সূত্রের খবর আগামীকাল কিছুক্ষণের জন্য নীতি আয়োগের বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, বৈঠকে যোগ দেবেন, কথা দিয়েছিলেন তাই যাচ্ছেন তিনি। আজ দিল্লিতে দলীয় সাংসদদের সঙ্গেও বৈঠক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বৈঠকের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। দিল্লির বঙ্গভবনে দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করবেন মমতা। সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন সঙ্গে। প্রদীপ্ত, এই যাওয়া না যাওয়া এই নিয়ে একটা দোলাচল ছিল, কিন্তু অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন নীতি আয়োগের বৈঠকে, থাকবেন তিনি, কিছু সময়ের জন্যই থাকবেন। আর লেটেস্ট কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যাবেন এবং বিকেল 4:30টার সময় তিনি তার দলের সাংসদদের নিয়ে বৈঠক করবেন। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা 42, রাজ্যসভায় 13 এবং লোকসভায় 29। তারা আগামী দিনে কিভাবে চলবে, ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজেট অধিবেশনে তার বক্তৃতার মধ্যে দিয়ে তৃণমূলের রণকৌশল বা তৃণমূলের ভূমিকা কী হবে সেটা স্পষ্ট করেছেন। তবে ইন্ডিয়া জোটের অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে তৃণমূল কিভাবে ফ্লোর কোঅর্ডিনেশন করবেন, এই সমস্ত বিষয় নিয়ে তিনি যেমন বলবেন। নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। তার কারণ কংগ্রেসের 3 মুখ্যমন্ত্রী কর্ণাটক, তেলেঙ্গানা এবং হিমাচল প্রদেশের তারা যোগ দিচ্ছেন না, থাকছে না কেরালের পিনারাই বিজয়ন, তামিলনাড়ুর MK স্ট্যালিন। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ দিচ্ছেন। ইন্ডিয়া জোটের অন্যান্য প্রতিনিধিদের বক্তব্য ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি যোগ না দিতেন তাহলে হয়তো আরও সুসংগত দেখাতো, কিন্তু তৃণমূল কংগ্রেসের যুক্তি এই নীতি আয়োগের বৈঠকে যাওয়ার মূল যে কারণ, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে কথা দিয়েছিলেন, তেমন ইতিমধ্যেই এই রাজ্যের তরফে লিখিত কি ভাষণ হবে, এই রাজ্য কি চাইছে সেই রিপোর্টও কিন্তু তৈরি হয়ে রয়েছে। এবং যে রিপোর্টের মধ্যে তিস্তার জলবন্টন থেকে এই রাজ্যের 100 দিনের কাজের যে বকেয়া বাকি রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়রা সরব হবেন। লিখিত রিপোর্টটা তেমন, এবং ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ও যে অল্প সময়ের জন্য থাকবেন সেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং বাংলা যেহেতু একেবারেই প্রদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আজই দিল্লিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজ দিল্লিতে দলীয় সাংসদদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। ইতিমধ্যে বৈঠকের সময় পিছিয়ে দেওয়া হয়েছে, আমরা যা জানতে পারছি। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে ছবি আপনারা দেখছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি উড়ে যাবেন আর কিছুক্ষণের মধ্যেই, দেখা যাক দিল্লি যাওয়ার আগে, রওনা দেওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেন কিনা। আগামীকাল কিছুক্ষণের জন্য নীতি আয়োগের বৈঠকে থাকবেন তিনি। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে কংগ্রেসি মুখ্যমন্ত্রী যারা, তারা জানিয়ে দিয়েছেন যে না, তারাই নীতি আয়োগের বৈঠকে থাকছেন না। যেমন তামিলনাড়ু, ঝাড়খণ্ড, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরা তারাই বৈঠকে যোগ দিচ্ছেন না। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকে উপস্থিতি, যদিও তা কিছুক্ষণের জন্যই, এখন আমরা যা জানতে পারছি কতটা সিগনিফিক্যান্ট হতে চলেছে নজর থাক। আমি আগে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম, কিন্তু এদের যে আচরণ, তারপরে আমাদের স্পিচ পাঠাতে বলেছিল 7 দিন আগে, রিটিন স্পিচ, তারপরে বাজেট হয়েছে। বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। এবং তারপর থেকেও যে অ্যাটিটিউড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড, এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা। এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ইজ ইন প্রসেস, হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল, and now from different sources different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal.
We strongly condemn this attitude. Divide Bengal, to divide Bengal means divide our country India. We don't support this. সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড আওয়ার ভয়েস, আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসব। সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা, এবং আমি যত জানি হেমন্ত যাচ্ছে, ওর স্টেটের হয়ে কথা বলবে। সুতরাং আমরা অন বিহাফ অফ আস উইল স্পিক ফর এভরিবডি। থ্যাংক ইউ, দেখা হবে। হিন্দি আমার কোনো প্রেস আছে, বলে দেবো আবার। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল কিছুক্ষণের জন্য তিনি বৈঠকে থাকবেন। তিনি বললেন ভয়েস রেকর্ড করতে দিলে করব, না হলে প্রতিবাদ করব। কিছু সময়ের জন্যই তার এই উপস্থিতি, কিন্তু সেই উপস্থিতির মধ্যেও তিনি একটা ছাপ যে রাখবেন তার বলার অপেক্ষা রাখে না। সুপ্রিয় গুহ প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাই। সুপ্রিয়, বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং আর কিছু সময়ের মধ্যে দিল্লির উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। এবং দিল্লিতে রওনা দেওয়ার আগে, নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার আগে তিনি যেটা জানালেন, একদিকে বাজেট নিয়ে তিনি তার উষ্মা প্রকাশ করলেন। তার কারণ তিনি যেটা স্পষ্টভাবে বললেন, এই যে বাজেট পেশ করা হয়েছে, সেই বাজেট বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে বিরোধী রাজনৈতিক বা বিরোধী যে সমস্ত স্টেটগুলো রয়েছে সেই সমস্ত রাজ্যগুলোর সঙ্গে, এবং তার পাশাপাশি বাংলা ভাগের একটা চক্রান্ত রয়েছে, সেই অভিযোগও কিন্তু তিনি করলেন। এবং তার পাশাপাশি তিনি যেটা জানালেন, আগামীকাল নীতি আয়োগের যে বৈঠকের উদ্দেশ্যে তিনি মূলত যাচ্ছেন, সেই বৈঠকে তিনি কিছু সময়ের জন্য থাকবেন। তাকে যদি ভয়েস রেকর্ড করতে দেওয়া হয়, সেক্ষেত্রে তিনি ভয়েস রেকর্ড করবেন, এবং যদি না দেওয়া হয় সেক্ষেত্রে তিনি প্রতিবাদ জানাবেন। এটাও কিন্তু তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন। এবং আর কিছু সময়ের মধ্যেই কিন্তু দমদম বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার সঙ্গে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে আজ বিকেলে দলীয় সাংসদদের নিয়েও কিন্তু দিল্লিতে তিনি বৈঠক করবেন, এবং তারপর আগামীকাল তার এই নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচি রয়েছে। রুমেলা, একেবারেই সুপ্রিয়, আমাদেরও নজর থাক। আপাতত ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বৈঠকে যোগদান, তা নিয়ে ইতিমধ্যেই আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া পেয়েছি, সেটা শোনাবো আপনাদের। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন নীতি আয়োগের এই বৈঠকে। সূত্রের খবর, আগামীকাল কিছুক্ষণের জন্য নীতি আয়োগের বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যোগ দেবেন, কথা দিয়েছিলেন, তাই যাচ্ছেন তিনি, তেমনটাই বললেন বিমানবন্দরে পৌঁছেও। আজ দিল্লিতে দলীয় সাংসদদের সঙ্গেও বৈঠক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েই তিনি যাচ্ছেন দিল্লিতে। বাজেটের রাজনৈতিক পক্ষপাতিত্ব মানছি না, স্পষ্ট বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বাংলাকে বিভাজন মানছি না যে বক্তব্য নিয়ে বিজেপির তরফ থেকে এই ধরনের বক্তব্য নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু সরগরম হচ্ছিল পরিস্থিতি এবং সমালোচনা হচ্ছিল, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন। এবং বাজেটের রাজনৈতিক পক্ষপাতিত্ব তিনি মানছেন না, কথা দিয়েছিলেন, তাই জন্য তিনি আজকে দিল্লি যাচ্ছেন। আজ দিল্লিতে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকও রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই বৈঠকের সময় কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। দিল্লির বঙ্গভবনে দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই। এবং এই যে তার নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া এবং কিছু সময়ের জন্য সেই বৈঠকে গিয়ে তিনি ভয়েস রেকর্ড যদি করতে পারেন করবেন, কারণ লিখিত ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে তার বক্তব্য। তার পাশাপাশি তিনি এও বললেন যে এই বাজেট একেবারে রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট, তিনি তা মানছেন না। বাংলার বিভাজন তিনি মানছেন না। দিল্লি রওনা হওয়ার আগে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনব বক্তব্য। From minister to বিজেপি পার্টি, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত। একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড, এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ইজ ইন প্রসেস, he is making his own statement to divide the Bengal, and now from different sources different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. To divide Bengal means divide our country India.
উই ডোন্ট সাপোর্ট দিস। সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশানে টু রেকর্ড আওয়ার ভয়েস, আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি নেতা শঙ্কর ঘোষ রয়েছেন টেলিফোনে। শঙ্করবাবু, স্বাগত জানাবো টিভি 9 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি। নীতি আয়োগের বৈঠক, মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন ঠিকই। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এমনও হয়েছে তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি, কিন্তু তিনি এবার যাওয়ার আগে স্পষ্ট করে দিলেন আসলে এই যে বাজেটে বঞ্চনা করা হয়েছে, বাংলা বিভাজনের যে চক্রান্ত হয়েছে, তিনি তার প্রতিবাদ জানাবেন। দেখুন, আমার মাননীয় মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে ভয় হয়। তার কারণ হচ্ছে, কখন উনি বলবেন যাবেন, কখন উনি বলবেন যাবেন না, আবার কখন বলবে যাবেন, এইরকম অস্থির মতি মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া দেবো? হয়তো দিল্লি পৌঁছে বললো আমি যাবো না নীতি আয়োগের বৈঠকে, তো এনার বক্তব্যের কি প্রতিক্রিয়া দেবো? এভাবে রাজ্য চালান উনি? উনি যাবেন, বাজেট নিয়ে বড় বড় কথা বলছেন। আপনারা আশা করি দেখাবেন বা আরেকটু ভালো করে দেখাবেন। রাজ্য বাজেট খুলে দেখলে দেখবেন যে এই রাজ্যের যে নিজস্ব আয় সেটা 87,000 কোটি টাকা। আর সেখানে দাঁড়িয়ে এই রাজ্য তার কমিটেড এক্সপেন্ডিচার, স্যালারি, পেনশন আর লোনের ইন্টারেস্ট দিতে খরচা করে 1,03,000 কোটি টাকা। যারা নিজের কর্মচারীদের মাইনে দিতে পারেন না, ঠিক করে দিয়ে দিতে পারেন না, পেনশন দিতে পারেন না, তাদের এই বড় বড় কথা আসে কোথার থেকে? বাজেট এইভাবে অতিরঞ্জিত করে মিথ্যে কথা বলে তিনি যা বলছেন সবগুলো ভুল। ওনার কাছে কোনো তথ্যই নেই। ওপরে ওপরে কথা বলেন, উপরে উপরে বলেন প্রতিবাদ, কি বলেন না বলেন উনি জানেন, উনি বোঝেন। ফলে ওনার মন্তব্যের কোনো ধরনের প্রতিক্রিয়া আমি দিতে চাই না। আর উনি বলছেন বাংলার বিভাজন। ওনার দলের অনেক লোকজন, আমি ব্যক্তিগতভাবে আগেও বলেছি, পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সাথে দেখতে চান, পশ্চিম বাংলাদেশ হিসাবে। উনি কি বুঝবেন পশ্চিমবঙ্গের মানুষের আবেগ আর দেশবাসীর আবেগ? এ সমস্ত কথা না বলে যুক্তিপূর্ণ কথা বলুন, এটুকুই চাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ছিলেন আমাদের সঙ্গে। আজই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী এবং যাওয়ার আগে কি বক্তব্য রেখেছেন তনিষ্ঠা আমরা সবাই শুনলাম। একদম তাই। এই মুহূর্তে সুজন চক্রবর্তী সিপিএম নেতা আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলি। সুজন বাবু, আমি তনিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন এবং বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি স্পষ্ট করলেন যে এই যে বাজেটে আর্থিক একটা বঞ্চনা হয়েছে, বাংলা বিভাজনের চেষ্টা করা হচ্ছে, এই সমস্তটা নিয়ে তিনি আজ প্রতিবাদ জানাবেন। যেতে পারি, কিন্তু কেন যাব? এই দোলাচল তো থাকেই। আর মুখ্যমন্ত্রীর এই দোলাচলটা বরাবরের দোলাচল, একদিন দুদিনের না। উনি আজকে বলছেন বাংলা ভাগের ব্যাপারে প্রতিবাদ করবার জন্য যাবেন। তো উনি তো যাবেন জানিয়েছিলেন 5 দিন আগে, মাঝে আবার যাবেন না কথাটা এসেছিল। যাবেন তো 5 দিন আগে বলেছেন, যখন কংগ্রেসের অথবা ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী যাবেন না বলেছেন, উনি তখন যাবেন বলেছেন 5 দিন আগে। তখন কিন্তু সুকান্ত মজুমদারের ভাষণও হয়নি, আর ওই সাংসদ কেউ একজন তা নিশিকান্ত, তারও ভাষণ হয়নি। ফলে এটা উনি আবার একটু তঞ্চকতা করলেন। উনি যাবেন ঠিক করেছিলেন, তখন তো বাংলা ভাগের প্রশ্ন ওঠেনি। ফলে বাংলা ভাগের প্রতিবাদ করার জন্য উনি যাচ্ছেন না, উনি যাওয়াতে আগে ঠিক করেছিলেন। একটু হেজিটেট করছিলেন ধরা পড়ে যাচ্ছেন বলে, এখন আবার যাবেন ঠিক করেছেন। দোলাচলটা হচ্ছে এই যে ইন্ডিয়ায় ধরা পড়ে যাবেন, অতএব কি করে যান। আবার দোলাচলটা হচ্ছে এই, উনি যাবেন বলে জানিয়ে দিয়েছেন মোদীজি অপেক্ষায় থাকবেন। ওর দোলাচলটাই এটা পশ্চিমবাংলার সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় নয়। ওর রাজনৈতিক অঙ্ক এবং খেলা বলতে যা বোঝায়, তার কারণেই উনি যাচ্ছেন, দোলাচল নিয়ে যাচ্ছেন। অতএব থাকবেন, কিছুক্ষণ থাকবেন, অতএব মিটিংয়ে বলবেন অথবা বিক্ষোভ দেখাবেন, যেটাতে স্যুট করবে বেটার। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে।